12টার পর ফজরের আজানের আগে কোনো যদি মানুষ যায় মসজিদের ঘরে, যদি আল্লাহর দরবারে হাতটা উঠিয়ে আল্লাহকে যদি বলে মাবুদ তুমি আমার গুনাহকে ক্ষমা করে দাও, আল্লাহ তখন শোনে না, তার দোয়াকে ফেরত করে না। কোন আমার মা ঘরের ভিতরে একটা কোনায় মুসাল্লা বিছিয়ে দিয়া মা আমার ওই গুনাহতে পড়ে পড়ে আল্লাহকে বলে, আল্লাহ তোমার নবীর হাদিসে আমি শুনেছি, তোমার নবীর হাদিসের কথাই আমি শুনেছি রে মাবুদ, আমাদের মতো একজন মহিলা ফেরাউনের স্ত্রী আসিয়া দুনিয়াতে ছিল, এত কষ্ট সহ্য করার পরে রে মাবুদ দুনিয়াতে ওই মহিলা দুনিয়ার মাটিতে জান্নাত দেখেছে। জান্নাত দেখার উপযুক্ত যদিও না হয় মাবুদ, তুমি আমার পাপকে, তুমি আমার গুনাহকে ক্ষমা করে দিয়া ওই আসিয়ার সঙ্গে আমাকে তুমি জান্নাতে পাঠায়, জান্নাত নসিব করে দিও মাবুদ। এরকম করে 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 কান্না করে, এরকম করে চোখের পানি বইয়ে দেয়। যদি পরীক্ষা করতে চাও যুবক, মসজিদে গিয়ে দেখিও আল্লাহর বান্দা দুনিয়া করার পরে পরে জান্নাত নেওয়ার আশায় চোখের পানি ফেলে দেয়। বলবেন না সুবহানাল্লাহ? ভাই জোরে বলুন সুবহানাল্লাহ। জি ভাই, কয়েকদিন চোখের পানি ফেলেছেন? বিচারটা করিয়ে না আপনারা, আমি বিচার করতে আসিনি, বিচার দিতে এসেছি। বিচার আপনাকে করতে হবে, বুকে হাত আপনাকে লাগাতে হবে, আমি বিচার করব না। কয়টা লোক চোখের পানি ফেলেছেন 35-40 বছরের জিন্দগিতে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতের দল, আল্লাহর কাছে দুটো জিনিস প্রিয়। মহিলারা, মায়েরা, মা, কথা হলো যে কিছু সময় কিছু কথা বলতে নিজের বিবেকটা নিজেই যখন লাগায়, দুনিয়াতে কি করছে রে যুবক, দুনিয়াতে কি হচ্ছে, যখন সমাজের দিকে তাকায়, দোকানে যখন বসি, মানুষের যখন আলাপ আলোচনা শুনি, তখন মনে হয় মুসলমানে এবং অমুসলিমে পার্থক্য মনে হচ্ছে কিছু নেই। আমার এলাকায় ধরমপুর বলে একটা হাট আছে, ওই হাটে একটা মদের ভাটি আছে, মদের দোকান আছে। লোকটা একদিন আলোচনা করছে অন্য লোকের সাথে যে যদি মুসলমানরা যদি মদ পান না করে তাহলে হাটে আমার দোকান চলবে না। নাউজুবিল্লাহ। ভাইয়েরা আমার, যতগুলো আমাদের এলাকার এইসব এলাকার মুসলমান ছেলেরা বাইরে যায়, রিপোর্ট তাদের উঠিয়ে দেখেন একটাও ছেলে বিনা মদ ছাড়া থাকে না। সে আবার মুখ দিয়ে আলোচনা করে, আমি হচ্ছি মুসলমানের সন্তান, আমার বাপ সর্দার, আমার বাপ মাওলানা, আমার আব্বা হাজি, আমার আব্বা নামাজি, আমার মা নামাজি, কিন্তু সে ছেলেটা মদ পান করে। নাউজুবিল্লাহ। আল্লাহু আকবার। ভাইজান, খুব বড় ব্যথা লাগে, দুঃখ লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ রে, আল্লাহকে দুটা জিনিস প্রিয়। কি জিনিস দুটো? আল্লাহ রাব্বুল আলামিনের কোন বান্দা যারা জিহাদ করতে গিয়ে তারা নিজের শরীরের দুইটা ফোঁটা, একটা ফোঁটা, দুই বুঁদ, এক বুঁদ রক্ত জমিনের ভিতরে ফেলেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেন এই রক্তটা মাটিতে পড়তে পড়তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেটা মুহাব্বতের দু টুকরো খুন আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর ওই ব্যক্তি, যেই ব্যক্তি মাত্র কোনদিন আল্লাহর ভয়ে, আল্লাহর ডরে তার চোখ দিয়ে দুটো ফোঁটা, দুই বুঁদ চোখের পানি তার চোখ দিয়ে বহে
গালের কাছে চলে এসেছে, মাটিতে পড়ে গেছে, জামাতে পড়ে গেছে। মহান রব্বুল ইজ্জাতের কাছে ওই 2 ফোঁটা পানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মহব্বতের পানি হয়ে গেছে। ওই পানি একদিন না একদিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সেই দিন দেখাবে, এই ব্যক্তি তোমার বান্দা, এই ব্যক্তি তোমার বান্দি, তোমার ভয়ে দূর দূর করে তার অন্তরটা কেঁপেছিল, আর কাঁপার পরে তার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল। মাওলা, সেই পানি 2 ফোঁটা আমি। আল্লাহু আকবার। ভাইরা আমার, আজ বান্দা দুনিয়াতে কান্দে কিসের জন্য? যারা কান্দে তারা একটাই জিনিস ভাবে, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়, আমি জান্নাতে যেন একটা ঘর বানাতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন বলছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। এরে আমার বান্দা, এই আমার বান্দিরা, আমি আল্লাহ যেই জান্নাতের জন্য তোরা পাগল, যেই জান্নাত তোমরা কোনোদিন দু নয়নে দেখো না, যেই জান্নাতের জন্য চোখের পানি ফেলো, যেই জান্নাতের জন্য রাতের বেলা উঠে তোমরা হু করে কান্না করো, বান্দি বান্দারা তোমরা কেউ জানো না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, তোমরা কেউ অনুভব করতেই পারো না, কেউ তোমরা জানো না আমি জান্নাতের ভিতরে কি 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 লুকিয়ে রেখেছি, ছুপিয়ে রেখেছি। আহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাতি যখন জান্নাতে যাবে, জান্নাতি মহিলা, জান্নাতি ভাইয়েরা, জান্নাতি মামুরা জান্নাতের ভিতরে যাবে, জিনিসগুলো দেখলে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিন কুররাতি আয়ুনিন, তাদের চোখে, তাদের নয়ন, তাদের চক্ষুদ্বয় ওরা শীতল হয়ে যাবে, তাদের চক্ষু, তাদের নয়নগুলো জুড়িয়ে যাবে, ঠান্ডা হয়ে যাবে, শীতল হয়ে যাবে, দেখেই মনে হবে চোখ ঠান্ডা হয়ে গেল। এর যুবকের দল, যুবতীরা, আল্লাহ বলছেন, হে বান্দা, হে বান্দি, তোমাদের কেন দেব সেটা? বেমা কানু ইয়ামালুন, বান্দিরা বান্দারা রে, দুনিয়ার কাজকর্ম করেছিলি, না খাটলে খেতে পাতি না, না কাজকর্ম করলে রিজকের ব্যবস্থা হতো না, সেটাও তুমি করেছো। আবার তুমি আমার গরিব বান্দারে, তুমি জান্নাত নেওয়ার জন্য তোমার জীবনে 5টা ওয়াক্তের নামাজ তুমি কোনোদিন জীবনে ছেড়ে দাওনি। তাই আমার বান্দা, এই আমার বান্দি, দেখলে জান্নাতের তামাশা, দেখলে জান্নাতের নাজ নিয়ামত। আল্লাহ কোরআনে বলছেন, ফি জান্নাতিন নাঈম, আমি আল্লাহ জান্নাতের ভিতরে নিয়ামতকে ভরে রেখেছি। এর আমার বান্দা, এ বান্দি, তোরা জান্নাত দুনিয়াতে কি পেয়েছিস? খাওয়ার, কি পেয়েছিস? মজা উড়াবার, কি পোশাক পেয়েছিস? এ পোশাক তোর কোন পোশাক? এ তো কিছুই নয় রে আমার বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের জন্য তৈরি করে রেখেছি। আয় 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 আয়, একটু কষ্ট করে দুঃখ করে দুনিয়া থেকে আয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া জাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা। এই আমার বান্দা, এ বান্দি রে, আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাত তৈরি করেছি। কিসের জন্য? তোমাদের ধৈর্যের জন্য, তোমাদের সবুরের জন্য। আল্লাহ আল্লাহ আল্লাহ, এমন গরিব বান্দা রে, ভালো মতন কোনোদিন মাছ মাংস খেতে পায় না, এমন গরিব বান্দা রে, তাকে ঘৃণা করে দেশের মানুষ কোনোদিন তাকে বিয়ে বিবাহ দাওয়াতও করে না, জাফতও দেয় না, দাওয়াত করে না। গরিবের জায়গা নাই, গরিবের জায়গা নাই। এ মায়ের দলেরা, আমার বোনের দলেরা, ওই গরিব মানুষটা আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা বান্দি ধৈর্য ধরেছে, সবর করেছে। আল্লাহ তুমি গরিব বানিয়েছো, আমার চাটনি ভাতই যথেষ্ট। আল্লাহ তুমি আমাকে গরিব বানিয়েছো, আমার ওই শাক ভাতই যথেষ্ট। মানুষের আমি মাঝে
ভাত দেখার লালাই তো নয়, আমি সেদিকে দেখি না। আল্লাহু আকবার। বান্দারা যখন পানি পান করে আলহামদুলিল্লাহ, যখন খাবার খায় গরিব মানুষ বলে আলহামদুলিল্লাহ, রুটি খায় বলে আলহামদুলিল্লাহ, লাল চা খেয়েছে আলহামদুলিল্লাহ। সব সময় আল্লাহর প্রশংসা, সব সময় আল্লাহর প্রশংসা। এই ব্যক্তিরা, এই যুবক, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাযাহুম বিমা সাবারু জান্নাতাও ওয়া হারিরা, তোদের ধৈর্যের কারণে আমি আল্লাহ তোমাদের জান্নাত দেব। কোন জান্নাত? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, জীবনে কোনোদিন তুমি সুতি কাপড় ছাড়া, পলিস্টার কাপড় ছাড়া পরিধানে পরো নাই, আমি আল্লাহ তোমাদের জন্য রেশমি কাপড়ের ব্যবস্থা করে রেখেছি। একবার বলুন সুবহানাল্লাহ। রেশমি কাপড়। আচ্ছা, রেশমের কাপড় কেউ দেখেছেন আপনারা? রেশমি কাপড় দেখেছেন? দেখেছেন কেউ? দেখিনি। মামু বলছে না, আমার মামুরা ভালোবাসে। জি ভাই, আপনাকে বলেন না যে দেখেছেন? দেখিনি। আমি ভাই দেখিনি, কিন্তু শুনেছি রেশমি কাপড়, রেশমের কাপড়, এর খুব দাম, খুব দাম। 10,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 50,000 টাকা, 60,000 টাকা দাম। এই রেশমি কাপড়টা দুনিয়াতে মরদের জন্য হারাম, নাকি বলেন আপনারা? এবার আপনারা কি বলেন? জি, হারাম। আল্লাহ হারাম করেছে। কিন্তু মা বোন যারা বসে আছেন পর্দার আড়ালে, তোমাদের বলছি, মা, স্বামীকে একদিন বলে দেখিয়েন যে স্বামী, আপনার তো অনেক পয়সা আছে, তো যখন আল্লাহ আপনাকে পয়সা দিয়েছে, একটা রেশমের কাপড় নিয়েছেন, তো রেশমি কাপড় শাড়ি নিয়েছেন, পরে দেখবো। পরে দেখতে পারেন, কেন? আপনাদের জন্য আল্লাহ একদম হালাল করে দিয়েছে, পড়তে পারবেন আপনারা, কোনো অসুবিধা নাই, পড়বেন। কিন্তু মরদ লোককে বলছি, আপনারা পড়তে পারবেন না, আপনাদের জন্য, আমাদের জন্য আল্লাহ সেটাকে হারাম করে দিয়েছে। খবরদার, সেটা তোমরা পড়বে না। কিন্তু মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এ আমার উম্মতের দল, একটি ব্যাপারে তোমাদের জন্য আমি জায়েজ করেছি। কথা বলবো? বলবো ভাই, বলবো? আপনার কথা বলেন না কেন? জি বলবো। জি বলছে, বলেন। তাহলে একটি ব্যাপারে আল্লাহ জায়েজ করে, আল্লাহ কিংবা আল্লাহ রাসূল সেটাকে জায়েজ করেছেন। কি ব্যাপারে? আপনারা কোনদিন খুজলি হয়? খুজলি হয়? ডাক্তারের কাছে যান, ডাক্তার সাবুন দেয়, আবার ক্যাপসুল ট্যাবলেট দেয়, ইঞ্জেকশন দেয় লাগাবার জন্য, আবার মহলম দেয়, অনেক কিছু দিয়ে তারপরে কি হয়, ভালো হয়, কারো হয় না। কেউ বলছে, হ্যাঁ মৌলানা সাহেবজি 1 মাস হয়ে গেল অথচ ভালো হয় না। আগে একটা গান গাইতো এই খুজলির ব্যাপারে, হাইরে সাদের চুলকানি, চুলকাতে চুলকাতে গেল জিনগানি, দিনের বেলায় কম বেশি, রাতে চুলকাই সবখানি, হাইরে সাদের চুলকানি। একে শরম নাই। লোক দাঁড়িয়ে আছে, পুলিশ সাহেব আছে, সভাপতি সাহেব আছে, ওখানে ঘষে ঘষে শুনে, বুঝতে পেরেছেন? এমন একটা নির্লজ্জ বেমার, এটা লোকজন বুঝে না, বুঝতে পেরেছেন? যেখানে সেখানে চুলকাতে আরম্ভ করবে। নামাজ পড়ছে, এদিকে নামাজ চলছে, আল্লাহু আকবার, নামাজ চলছে, এদিকে চলছে, বুঝতে পেরেছেন? তো এরকম করে। তো এই চুলকানি যদি কাউকে হয়ে থাকে, তাহলে আপনি বাজারে গিয়ে একটা রেশমের কাপড়, রেশমি কাপড় খরচ করে নিয়ে এসে পরে নিয়েন, জায়েজ করে দিয়েছে। আপনার ওই রেশমি কাপড় পরলে আপনাকে আর দাওয়ার ওষুধের প্রয়োজন পড়বে না। আল্লাহ ওতেই ভালো করে দেবে, এত পাওয়ার রেখেছে তার ভিতরে। আল্লাহ কিসের যে কি রেখেছে আল্লাহ ভালো জানেন, বুঝতে পেরেছেন? তাহলে এটা পড়তে পারবেন। যদি খুজলি হয় শরীরে, তাহলে আপনার জন্য জায়েজ করে দিয়েছে, তাছাড়া জায়েজ করেনি। আল্লাহ বলছেন জান্নাতুন ওয়া হারিরা, জান্নাতের ভিতরে যখন তোমাদেরকে আমি ঢুকাবো, তখন রেশমের কাপড় পরিয়ে ঝাঁকঝিক করে আপনাকে জান্নাতের ভিতরে আমি আল্লাহ ঢুকাবো। তারপর আল্লাহ কি বলছেন? এ আমার বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুত্তাকিনা ফিহা আলাল আরাইকি লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা। জান্নাতীরা রে, স্বামী আর স্ত্রী যদি জান্নাতে থাকো, 2 ভাই একই গ্রামের যদি জান্নাতে থাকো, আমি আল্লাহ আলা সুরুরিম মাউদুনা, আমি তোমাদের জন্য জান্নাতে সিংহাসন তৈরি করব। এই সিংহাসন তৈরি করব,
সিংহাসন দেখছেন সাদাটা, এটা আবার চাঁদি নয়, এটা সোনাও নয়, এরা যুবকের দল, এটা চাঁদিও নয়, সোনাও নয়, দেখতে ঝাঁকঝেকে লাগে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে আপনার জন্য যেটা সিংহাসন তৈরি করবে, যে সিংহাসনে বসাবে, আলা সুররিম মাউদুনা, আল্লাহ বলছেন তোমাদের জন্য সিংহাসন তৈরি করব। ওই সিংহাসনটা আবার এটা কোনো সোনা চাঁদির নয়, মহান আল্লাহ বলেন আমি সেটাকে বানাবো হীরা এবং মুক্তা দিয়ে, সুন্দর করে বানিয়ে রাখবো যুবক। সেখানে যাবে জান্নাতীরা গিয়ে বসবে। আল্লাহ আল্লাহ আল্লাহ, দুনিয়াতে ওরে ফুটা পড়া ছেলেটা দেখতে যাকে পছন্দ লাগে না, ওর কোনো ভালো মতো জ্ঞানও নাই, ওই ছেলেটা যদি বিবাহ করে, ওই ছেলেটার জন্য আজকাল সিংহাসন তৈরি করা হয়। তার সাথে মৌলানা গিয়েছে, তার সাথে মুরব্বি গিয়েছে, সর্দার মন্ডল গিয়েছে, অথচ সিংহাসনে বসার আদেশ মৌলানার নাই নাই নাই। ওই আধা পাগলার বেটা ফুল পাগলা গিয়ে ওখানে বসবে, সিংহাসনে গিয়ে বসবে, আর বিয়ে শাদী করে ওই নিয়ে যাবে বাড়ি। আল্লাহ বলছেন হে পৃথিবীর নর নারী বান্দা বান্দিরা, আমার জান্নাতের ভিতরে ওরা যাবে না যারা আমাকে মানে না, ওরা যাবে না যারা নামাজ পড়ে না, ওরা যাবে না যারা মসজিদে আসে না, ওরা যাবে না, যাবে কারা? আল্লাহর ইবাদত গুজার বান্দারা আমার জান্নাতে যাবে। আলা সুররিম মাউদুনা, আমি তাদের জন্য সিংহাসন বানাবো। মুত্তাকিনা ফিহা আলাল আরাইকে, ওরা ওই ছাপ্পর খাটের ভিতরে, সিংহাসনের ভিতরে আমনা সামনা হয়ে বসবে, মুখাপেক্ষি হয়ে বসবে, আর বসার পরে আলোচনা করবে। হায় 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 এ বন্ধু, ওই গ্রামের মানুষ তুমিও, ওই গ্রামের মানুষ আমিও, আমার আব্বা কই, তোমার আব্বা কই, গ্রামের সর্দার কই, গ্রামের মন্ডল কই, ওরে জমিদার ছিল একজন অনেক পয়সাওয়ালা, ওই পয়সাওয়ালা লোকটা কই, এরাকে দেখা যায় না। ওরা আলোচনায় বলবে, তবে এরা জান্নাতে আসে না। আজান হলে আমরা মসজিদে যেতাম, ওরা মসজিদে যেত না, ওরা গল্প গুজাবে দোকানে বসেই থেকে যেত, কিন্তু তারা আসেনি মসজিদে, তার কারণে বোধহয় এরা জান্নাতে আসেনি, মনে হয় তারা জাহান্নাম চলে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা, জান্নাতটা আমি তোমাদের জন্য বানিয়েছি, ওই জান্নাতে তোমরা ঢুকবে। দুনিয়াতে কোনোদিন আরামে ঘুমাইতে পারলে না, বাড়িতে এসির কোনো ব্যবস্থা নাই, এয়ার কন্ডিশন নাই, ভালো তোমার পাংখা নাই, গরমে জিন্দেগি কাটিয়েছো, ঠান্ডার সময় ভালো পোশাক নাই, ঠান্ডাতে জীবন কাটিয়েছো, অথচ তোমার নামাজ ছোটেনি, আমার ইবাদত ছোটেনি। মারে আমি হাতে ধরে বলে যাব, আমি পায়ে ধরে যুবক তোমাদের বলে যাব, একবার চিন্তা ভাবনা করিয়েন রে, যে আমি কোন জায়গায় আছি, কেমন হয়ে এসেছি, কোথায় যেতে হবে, এটা চিন্তা ভাবনা একবার করিয়েন। করার পর রে জিন্দেগিটা কাটায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইয়ারাউনা ফিহা, ওই জাহান্নামের জান্নাতের ভিতরে তোমরা কোনো এরকম জিনিস দেখতে পাবে না, অনুভব করবে না। কিসের? ওখানে কোনো গরম পাবে না, গরম দেখা যাবে না। লা ইয়ারাউনা ফিহা শামসান ওয়ালা জামহারিরা, সেখানে কোনো গরমও থাকবে না, ঠান্ডাও থাকবে না। গরমের জন্য পাংখার দরকার নাই, ঠান্ডার জন্য পোশাকের প্রয়োজন নাই। তাহলে এটা কি হলো? এয়ার কন্ডিশন। জি একদম ইয়াসি। কি মজায় জিন্দগি কাটবেন। বলবেন মাওলানা জান্নাতে ঢুকিয়ে দিলেন আল্লাহ, তারপরে কি করতে হবে, কি করব? আল্লাহ কিছুরই ব্যবস্থা। ওহো সুবহানাল্লাহ। ভাইরা, জান্নাতে বিয়ে করবেন, বিয়ের প্রয়োজন হবে, বিয়ে করতে হবে? বলে হ্যাঁ মাওলানা, জান্নাতে বিয়ের প্রয়োজন হবে, বিয়ে করতে হবে। আল্লাহ দিবেন কি দিবেন না? ওরে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুরুন ইন
আমার বান্দারা জান্নাতে ঢুকবে। জান্নাতে ঢোকার পর তোমাদেরকে আমি আল্লাহ ডগরি ডগরি বড় বড় চোখওয়ালা তোমাদের বিবি হাজির করে দেব। সুন্দর সুন্দর বিবিগুলো এসে তোমাদের হাজির হয়ে যাবে। আল্লাহর বান্দিরে, তোমাদের একটা কথা শুধুমাত্র আলোচনা করে দিয়ে যায়। আজ তোমরা মনে হয় অপর্দা হয়ে জিন্দেগি কাটাও, শরীর ঢাকতে চাও না, স্বামীর হয়তো নাফরমানি করো, স্বামীর কথা মানতে চাও না। এ ব্যাপারে আলোচনা করে দিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এও কথা জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? ওহরুন ইন কামসালিল লুলু ওয়াল মাকনান। এ আমার বান্দা, এ আমার বান্দিরা, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন লুকায়িত জিনিস রেখেছে, ছুপিয়ে ছুপিয়ে রেখেছে। এমন এমন নারী সেখানে করে রেখেছে, আল্লাহ তার উদাহরণ দেওয়াই যাবে না। এরকম লুকিয়ে রাখা, ছুপিয়ে রাখা, পর্দায় রাখা আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মহিলা দেবে। এবার বলবেন মাওলানা, যেই মহিলাটাকে নিয়ে আমি 17 বছরের জিন্দেগি কাটলাম, যেই মহিলাটাকে নিয়ে আমি হয়তো 20 বছর 30 বছরের জিন্দেগি কাটালাম, এই বিবিটাকে জান্নাতে আমি কি পাবো না? জান্নাতে কি আমি তাকে পাবো না? সাক্ষাৎ হবে কি না? এ ব্যাপারে আপনি কিছু কি আমাদের বলবেন না? মা, এ আমার আব্বা জানেরা, আমার ভাইরা রে, দুইজন যদি আল্লাহ ওয়ালি হন, আল্লাহওয়ালা আল্লাহ ওয়ালি হন, আল্লাহ রাসূল বললেন দুইজনকে একই জান্নাতের ভিতরে একই জায়গায় স্বামী আর স্ত্রী হিসাবে সেখানে করে উপস্থিত করে দেবে। বলুন সুবহানাল্লাহ। এ যুবকেরা, আপনার বিবিকে আপনি হারাবেন না। মারে, তোমার স্বামীকে তুমিও হারাবা না। শর্ত হলো দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালি হতে হবে, দুনিয়ার ভিতরে আল্লাহ ওয়ালা হতে হবে। স্বামী আর স্ত্রী একই জান্নাতের ভিতরে একই জায়গাতে গিয়ে উপস্থিত হয়ে যাবেন, আল্লাহ একই জায়গায় করে দেবে। এবার একটা প্রশ্ন ভাই, প্রশ্ন হলো, জান্নাতের ভিতরে আপনিও যাবেন, হয়তো আমিও যাব, যে আল্লাহর বান্দা জান্নাতে যাওয়ার উপযুক্ত হবে জান্নাতে যাবে। কিন্তু জান্নাতে যদি যাবে, যে ভবিষ্যৎ যদি এবার মহিলা জাহান্নামী হয়ে গেল, জাহান্নামী হয়ে গেল, আর পুরুষটা জান্নাতি হয়ে গেল, এর জন্য কি ব্যবস্থা আছে? এর জন্য ব্যবস্থা হলো আল্লাহ তাকে জান্নাতের বিবি দেবে, জান্নাতের বিবি দেবে। আর দেখা গেল মহিলাটাই চলে গেল জান্নাতে, পুরুষটা গেল না। মহিলা এবার কি পাবে? আমার মায়েরা কি পাবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে, যারা জান্নাতি, যারা কি করে মরদ হবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দেবে মহিলাদেরকে, এদের ভিতরে যাকে তোমার ইচ্ছা একজনকে তুমি স্বামী গ্রহণ করে নাও, এভাবে চলে যাবে। তারপরে এবার দেখা গেল একটাই লোক কিন্তু 3টা বিবাহ করেছে, একটাই লোক 3টা বিবাহ করেছে। এবার না একটা লোক, না একটাই মেয়ে, একটাই মহিলা, ও 3টা বিবাহ করেছে, মানে 3 জনের সাথে বিবাহ হয়েছে। জি, 3টা স্বামী হয়েছে। তাহলে 3টা স্বামী হয়েছে, এই 3টা স্বামীর কাছে একটাই মহিলা কার কাজ যাবে? একটাই মহিলা 3টা স্বামী, এরকম হতে পারে না? পারে না? একজন মরে গেছে, আবার অন্যজনকে বিয়ে করেছে, আর একজন মরে গেছে, ফের অন্যজনকে বিয়ে করেছে, আর একজন মরে গেছে, ফের অন্যজনকে বিয়ে করেছে, কিংবা তালাক দিয়েছে, অন্যজনকে বিয়ে করেছে। তাহলে একটাই মহিলা 3টা স্বামী, মহিলাও জান্নাতে এবং 3টা স্বামী তার জান্নাতে। এই মহিলাটা কার কাজ যাবে? কোথায় যাবে? আহা ভাইরা আমার, এ ব্যাপারে মহান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ভিতরে এসেছে, আর-রাহিকুল মাকতুমের ভিতরে পাওয়া যায় যে এই মহিলা ওই স্বামীর কাছে যাবে রে,
যে স্বামীটা তার জীবনের লাস্ট স্বামী ছিল, আর ওই স্বামীটা ওই বেঁচে থাকতে কিংবা ওই বেঁচে থাকতে তার স্বামীটা মারা গেল, তারপরে মরল, লাস্ট স্বামী যে হবে সেই স্বামীটার সঙ্গে সে থাকবে, আগের স্বামী দুটো বাদ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বেটি আসমা বিনতে আবু বকর, আবু বকরের মেয়ে আসমা, এর বিবাহ হয়েছিল হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। হযরতে আবু বকর সিদ্দিকের বেটি আসমার বিবাহ হয়েছে জুবাইরের সাথে। জুবাইর হলো তিনার স্বামী। কার? আসমার স্বামী হলো জুবাইর। এই জুবাইর যখন মারা যাবে না, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি স্বামী হলেন আসমার। তো আসমা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, আমার আব্বাজান, আমি এই জুবাইরের বাড়িতে যাব না। কেন বেটি, কিসের জন্য যাবি না? বলে আমার সাথে ভালো ব্যবহার করে না। আল্লাহু আকবার। এরকম অনেক অহরহ হয় দুনিয়াতে। অনেক মেয়ে ছেলে বলে, আব্বা তোমার যে আমার বাড়িতে আমি যাবো না। বলে কেন? ভালো না, আমাকে ভালোবাসে না, দেখতে পারে না, সবসময় মারছে, হ্যাঁ গালিগুলোজ করে, এরকম বলে। তো এরকম আসমা শিকায়ত করছে আবু বকরের সামনে, আব্বা আমি তোমার জামাইয়ের বাড়িতে যাব না। জুবাইর তোমার জামাই আমাকে বারবার যখন তখন টাচ করে এবং যেই সেই কথা বলে, আমার সাথে ভালো ব্যবহার করে না, কড়া মেজাজের ছেলে সে, এজন্য আমি থাকবো না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আসমা বিটি সবর করো, ধৈর্য ধরো, সবর কর রে মা, আমি তোর আব্বা, আমি আখিরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন এমন সাহাবা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদের সামনে আলোচনা করতে 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 এও কথা বলে ফেললেন, সাহাবারা রে, জান্নাতের ভিতরে ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভিতরে 8খানা দরওয়াজা আছে। আমার সাহাবাদের মধ্যে একজন সাহাবা এরকম আছে রে, তাকে জান্নাতের 8খানা দরওয়াজা সবাই বলবে উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, আয় আয় আয়, এ যুবক তুই আয় আমার দরজা দিয়ে আয়। রোজার দরজা আমাকে ডাক দিবে, নামাজের দরজা ওকে ডাক দিবে, রোজার দরজা ওকে ডাক দিবে, যাকাতের দরজা তাকে ডাক দিবে, সদকার দরজা তাকে ডাক দিবে। সবাই বলবে আয় 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 আয়, যুবক আয়, তুই আমার দরজা দিয়ে আয়, জান্নাতে প্রবেশ কর। সাহাবারা রে, ইন্নালিল জান্নাতে সামানিয়াতু আবওয়াব, প্রত্যেকটা দরজা বলবে উদখুল মিন বাবি, উদখুল মিন বাবি, এরকম একজন নসিব বলা হবে। সাহাবারা বললেন, আল্লাহ রাসূল গো, এ কথাটা কি আপনি বলবেন না? ওই সন্তানটা কে হবে? ওটা আল্লাহর বান্দা কে হবে? আপনার সাহাবার মধ্যে সে কে হবে? আপনার উম্মতের মধ্যে সে কে হবে? এটা কি আপনি বলে দেবেন না? সাহাবারা বললেন, কিংবা হযরতে আবু বকর স্বয়ং নিজেই বলেছিলেন, আল্লাহ রাসূল সেটা কেটা? আল্লাহ রাসূল বললেন, আবু বকর রে, আমি অনুভব করেছি সেটা মনে হয় তুমি। আল্লাহ রাব্বুল আলামিন এত সন্তুষ্ট তোমার উপরে, তোমাকে সমস্ত জান্নাতের দরজা ডাক দিয়ে বলবে, আয় আয় আয়, আমার জান্নাতে তুই আয়, আমার দরজা দিয়ে তুই আয় আয়।
আমাকে ডাকবে, এ আসমা আমি ওই নবীর সাহাবা, আমাকে জান্নাতের বাশারাত দেওয়া হয়েছে, জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, তুই সবুর কর, ধৈর্য ধর। আমি তোর আব্বা বলছি যে স্বামীটার সাথে তার জীবন যাপন হতে হতে স্বামী মারা যাবে আর সেও মারা যাবে, আমি আবু বকর বলছি বেটিরে শোন, ওই স্বামীর সাথে ওই বিবি জান্নাতে থাকবে। আমি এটাও বলে দিচ্ছি শোনো, আল্লাহ রাসূল সংবাদ জানিয়েছে, আল্লাহ রাসূল আনন্দের সংবাদ জানিয়েছে হযরতে জুবাইরের ব্যাপারে, এও একজন জান্নাতি সংবাদদাতা। এক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সংবাদ জানিয়েছেন জান্নাতে সাহাবা। এরে মা, তবে তুই ধৈর্য ধর, সহ্য কর, তাহলে তুমিও যদি জান্নাতি হও। আর এই জুবাইর তো একজন জান্নাতি সাহাবা, তার ব্যাপারে আল্লাহ এলান করে দিয়েছে, রাসূলের মুখ দিয়ে শুনে নিয়েছি, তবে এই কথা মিথ্যা নয়, তবে তুমি জুবাইরের সঙ্গে জান্নাতে যাবা। আসমা রে, একটু ধৈর্য ধরে থাকো মা, তার কারণে তোমাদের বলে যাবো রে মায়ের দল, ভবিষ্যৎ যদি তোমার স্বামীটা একটু কিরকিরে হয়, তোমার স্বামীটা যদি একটু কঠোর যদি হয়, তোমার স্বামীটা যদি একটু খারাপ হয়, কিন্তু দেখা গেল তোমার স্বামী নামাজি, তোমার স্বামী কিন্তু আল্লাহওয়ালা, ওই স্বামীকে ছেড়ে দিয়া কোথাও তুমি যেও না, ওই স্বামীর পায়ের তলে তুমি থাকো। দুইজন যদি জান্নাত, দুইজন যদি আল্লাহওয়ালা আল্লাহওয়ালি হও, দুইজন একই জান্নাতে আবার বসবাস করবা। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি বলেন, আমি যখন ইন্তেকাল করেছিলাম, আবু দারদা ইন্তেকাল করেছিলেন, আবু দারদার ইন্তেকালের পর আল্লাহু আকবার, তার স্ত্রীকে বিয়ের পয়গাম দিয়েছিল রাবিয়া, স্ত্রীকে পয়গাম দিয়েছিল রাবিয়া সাহাবী যখন পয়গাম দিলেন, তখন কিন্তু তাকে বলেছিলেন, ওর স্ত্রী, কার স্ত্রী? আবু দারদার স্ত্রী, ওরে রাবিয়া শোনো, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, এই জন্য আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে গিয়েছেন, যে নারীটা যার সাথে জীবন যাপন করে মরবে জান্নাতের ভিতরে, ওই স্ত্রীটা তার সাথে থাকবে। আমি আবু দারদাকে ছেড়ে দিয়া আমি তোমাকে মান্যতা দিতে পারবো না, আমি আবু দারদার স্ত্রী হয়ে জান্নাতের ভিতরে থাকতে চাই। তাহলে কি বুঝা গেল? জান্নাতের ভিতরে বিবি পাবেন, জান্নাতের ভিতরে ওই বিবি, যেই বিবিকে আপনি ছেড়ে গেলেন দুনিয়াতে, ও যদি আবার বিবাহ না করে, তাহলে আপনি যদি মরে গেলেন জান্নাতে যান, আপনার স্ত্রীটা যদি জান্নাতে যায়, দুজন মিলে একই জায়গাতে থাকবে। ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে যান, আহা, জান্নাত কি, জান্নাত কি, জান্নাত কেমন, আর জান্নাতে কি করলে পাওয়া যাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যখন যান, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করছেন, জান্নাতের ভিতরে ঘোরাঘুরি চলছে, একটা ঘর দেখছেন, আল্লাহু আকবার, মুক্তা দিয়ে তৈরি করেছে, একই মুক্তা দিয়ে, ওখানে কোনো মিলাওয়াট নাই, ওখানে কোনো জিনিসের মিশ্রিত নেই, একটাই জিনিস মুক্তা দিয়ে ওকে বানিয়ে রেখে দিয়েছে, কোনো জিনিস দিয়ে আল্লাহ বানায়নি। ঘরটা এত সুন্দর, দেখার মতো, একদম ঝাকঝিক ঘর, দেখার মতো। আল্লাহ রাসূলের মন হয়েছে ঘরটার ভিতরে ঢুকে একটু ঘরটা দেখি, কিসের জন্য ঘরটা, কে বানিয়ে, কার জন্য বানিয়েছেন আল্লাহ। তো জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতে করতে দেখছেন একজন মহিলা, আল্লাহু আকবার, ওখানে হাত ধুতু করছে, হাত ধুইছে, আর না হলে উজু করছে। ওরকম মহিলাটাকে দেখে আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আচ্ছা বলো তো, ঘরটা কার, ঘরটা কার জন্য আল্লাহ বানিয়েছে? মহিলাটা বলছেন, এটা আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন উম্মতের জন্য বানিয়েছেন। আল্লাহ রাসূল বললেন, হে মহিলা শোনো, আমি হচ্ছি আল্লাহর আখির নবী পয়গম্বর, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে বলো, আমার উম্মতের ভিতরে
কার জন্য ঘরটাকে তৈরি করা হয়েছে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই মহিলাটা বললেন, এ আল্লাহ রাসূল, যখন আপনি আখিরে নবী, এই জামানার যখন আখিরে নবী, ওই জামানার যখন আখিরে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি, তাহলে আপনাকে বলে দিই, এই ঘরটা বানিয়েছে, এই ঘরটা তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য। উনি এই ঘরটাতে আসবেন, ঘরটাতে ঢুকবেন। আল্লাহ রাসূল ফিরে আসার পরে হযরতে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে জিজ্ঞেস করলেন, ওমর, তুমি কি এমন আমল করেছো রে বাবু, যার কারণে তোমার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে মুক্তা দিয়ে ঘর তৈরি করে রেখেছে? আল্লাহু আকবার। আমার ওমর বলবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওমর বলেছিলেন, ও আল্লাহ রাসূল, আল্লাহর নবী গো, আল্লাহ রাসূল গো, আমি কিছুই তো করিনি, কিন্তু আমাদের কোনো পর্দার্থই ছিল না, আমাদের কোনো সম্মানই ছিল না, আমাদের কোনো ইজ্জত ছিল না, আমাদের শুধু আমরা এরকম জাহেল ঝাপ্পাট হয়েছিলাম, আমাদের কোনো মর্যাদা কোনো সম্মান ছিল না গো আল্লাহ রাসূল। আপনার প্রতি ঈমান আনার পর, আপনাকে রাসূল মেনে নেওয়ার পর, আল্লাহকে আল্লাহ মেনে নেওয়ার পর, কোরআনের প্রতি আমল করার কারণে আল্লাহ আমাকে এত বড় মর্যাদাশীল করেছে, এত বড় পদার্থওয়ালা করেছে যে আমাদের চাইতে পদার্থওয়ালা সম্মানী ব্যক্তি আর কেউ হতেই পারে না। ওগো আল্লাহ রাসূল, তাই আমি আল্লাহর বান্দা কিছুই করিনি, শুধুমাত্র আপনাকে ভালোবেসেছি, আপনার ভালোবাসা অন্তরে, আর আল্লাহকে ভালোবেসে আল্লাহর কোরআন অনুযায়ী জিন্দেগি কাটাইছি। কিন্তু আল্লাহ রাসূল, আপনি জানেন আমার অভিমানটা খুব বেশি, আমার রাগটা খুব বেশি, যেহেতু আমার সামনে ইসলামের ব্যাপারে, আল কোরআনের ব্যাপারে কেউ যদি কোনোদিন আঙ্গুল তুলেছে, আমি ওমর সে ব্যাপারে বরদাস্ত করতে পারি না, আমার সহ্য হয় না। বোধহয় রে আল্লাহ রাব্বুল আলামিন এই আমলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য জান্নাতে মাকান তৈরি করে রেখেছেন, ঘর তৈরি করে রেখেছেন। আমার যুবক ভাইয়েরা, এই আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে আমরা কেউ বলতে পারবো না আমার জন্য জান্নাতে ঘর তৈরি করা আছে, এই কথা কেউ বলতে পারবো না। জি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের দল মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এ আমার বান্দা, আল্লাহর রাসূল বলছেন, এ আমার উম্মত, উম্মতি শোনো, জান্নাতটা এইরকম, জান্নাতটা এইরকম, জান্নাতটা এইরকম, জান্নাতটা এইরকম যে তোমাদের চোখ কোনোদিন অনুভব করতে পারেনি, তোমাদের কান কোনোদিন শোনেনি, এবং তোমাদের অন্তর কোনোদিন অনুভব করেনি জান্নাতের ভিতরে কি কি আল্লাহ লুকায়িত করে রেখেছে, ছুপিয়ে রেখেছে। ভাই হে, বলতে যদি থাকি তাহলে রাত পার হয়ে যাবে, অথচ জান্নাতের বিবরণ শেষ হবে না। জি, শেষ হবে না। কিন্তু ভাইজান, আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, এটা হচ্ছে মাদ্রাসা জলসা। জি, মাদ্রাসার জলসা। জান্নাত তৈরি করার জন্য এখনই ব্যবস্থা নিতে হবে, জান্নাত তৈরি করার জন্য এখনই আমাদের প্রোগ্রাম নিতে হবে। আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি সমাজের করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লবিয়া আমি সমাজের করিলাম কি রে, আমার বাল্যকাল গেল খেলিতে ধলিতে, আমার জওয়ানি গেল রঙের রসে, আমার দাঁত খসিবে সম্বল হবে মোর লাঠি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি মাদ্রাসার করিলাম কি রে, আমি মানব হইয়া জন্ম লভিয়া আমি মসজিদের করিলাম কি রে। তাই মাদ্রাসার জন্য একটা 5,000 টাকা দাতা, একজন 3,000, একজন 2,000, একজন 1,000, দুজন 500 করে বেনামিতে আমার হাতে দান দিয়ে চলে গেলেন। 5,000 টাকার দাতা আছেন এখান করে কোনো ভাই, যে ভাই আমার হাতে হাত মিলিয়ে 5,000 টাকা দিয়ে বলবেন, মাওলানা
আল্লাহর কাছে একটু দোয়া করে দিয়েন, আল্লাহ যেন আমার গুনাহ খাতাকে আল্লাহ ক্ষমা করে আল্লাহ যেন আমাকে জান্নাত দেয়। একজন ভাই আমার একটা 5,000 টাকার দাতা। কোন ভাই গো এবং কোন মা? এ মা, মনে হয় তোমাদের কাছে কোনো ভলেন্টিয়ার আছে, ওখানে কোনো মাদের কাছে কোনো ভলেন্টিয়ার আছে কালেকশন করার জন্য? আছে। আল্লাহু আকবার। মা গো, এ মা যে জান্নাতি হতে পেরেছে, ফামান জুহজিহা আনিন নার, জি, যা আগুন থেকে বেঁচে গেছে, ওয়া উদখিলাল জান্নাহ, আর সে জান্নাতে ঢুকে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওই কামিয়াব, ওই কামিয়াব। দুনিয়া করে দুনিয়াতে তুমি সুখ শান্তি করে জাহান্নাম চলে গেলে বেকার বেকার বেকার। মা গো, তোমাদের ছেলে মেয়েরা মাদ্রাসা লেখাপড়া করে, মা ওই মাদ্রাসার জন্য একটু তোমরা হাতটা খুলে চাদরের ভিতরে একটু দানটা তোমরা দেও মা। আর একজন ভাবছি আমার কোনো ভাই কোনো বন্ধু একটা 5,000 টাকা, একটা 3,000, একটা 2,000, একটা 1,000, 500 টাকা চলে এসে, ওই জন্য 500 টাকা যে যেটা দিবেন দেন, মানা করবো না, নিষেধ হবে না, দেন। কিন্তু একটা 3,000, একটা 2,000, একটা 1,000, একটা 5,000 টাকা দাতা। আর দুজন ভাই একটু চাদরটা নিয়ে যান তো, ঘুরে আসুন, চাদর নিয়ে গিয়ে ভাইজান, এ ভাই প্রধান বক্তা যিনি তিনি আছেন, খবরদার একটা লোক যাবেন না, সবাই বসুন। মোটাগুলো হাতে, হ্যাঁ মোটাগুলো হাতে দেন। 500, 1000, 5,000, 3,000, জি, আল্লাহ হবে না বেজার। কোন ভাই আছো আমার এই পর্দার আড়ালেতে, কোন ভাই আছো আমার এই প্যান্ডেলেতে, 5,000 টাকা দেবে নবীর মাদ্রাসাতে। 2 ভাই আমার এই মরদ এরা নাম বলিল না, 500 দিল চান্দা মাদ্রাসার নেকির বাহানা, নেকির তোরেতে ভাই দিল 500, 1000। এদের প্রতি খোদা তুমি হইও না বেজার। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিবে, সুখে ও শান্তিতে খোদা এদেরকে রাখিবি। আমি মনে আজ জোর দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মন মতো। আমিন আল্লাহুম্মা আমিন। আসুন ভাই আমার, 2,000, 5,000, 1,000, 3,000 টাকা। এ ভাইরা আমার খুব বেশি বলিনি, ডরে ডরে 5,000 বলেছি, কিন্তু এখানে জেনেছি আগে আমি কোনো ভাইয়ের কাছে শুনেছি 20,000 টাকা, 20,000 টাকা, 15,000 টাকা, 10,000 টাকা, 30,000 টাকা পর্যন্ত দান দেনেওয়ালা আল্লাহর বান্দা রয়েছে। আসুন একজন কোন ভাই আমার 5,000 টাকা দিয়া আমার কাছে দোয়া নিবি রে বন্ধু, একজন আলেমের কাছ থেকে দোয়া নেবেন, আপনার জন্য দোয়া করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আসুন মহিলা যারা ভলেন্টিয়ার আছো মা, হ্যাঁ যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, মারে একটু ঘুরো মা, চাদরটা নিয়ে ঘুরো, আমার মারা দেবে। আল্লাহু আকবার। কালকে যেখানে আমার প্রোগ্রাম ছিল, একজন 6 আনা, একটা মহিলা 6 আনা ওজনের কানের ঋণ মনে হয় তৈরি করার পরে কানে দিয়েছি কিনা আল্লাহ ভালো জানে। আল্লাহু আকবার, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এখনো বলা শেষ হয়নি, আমার মারা খাতা খুলে দিয়েছেন। এটা আল্লাহর ব্যাংক, আল্লাহর ব্যাংকে, জি, 500 টাকা 300 টাকাও দিয়েছেন, সাথে সাথে চাঁদির একটা জিনিস গয়না দিয়ে পড়াচ্ছে। জি আব্বা, আহা, এ দেখো, ভালো লোকের সন্তান যদি ভালো হয়, আব্বার জন্য যে কোনো সময়তে মায়ের জন্য চোখের পানি তার সরবরাহ করবে। মা যেন, আব্বা যেন অসুস্থ, তার জন্য 1,000 টাকা দিয়ে পানি চলে এসছে মনে হয়েছে চোখটাতে, জি, আহা, এই আব্বা। ভাইজান কোনোদিন যদি সুযোগ লাগে, আব্বাকে শুধু আব্বার মায়ের ব্যাপারে একটু আলোচনা করব। আজকে জান্নাতের ব্যাপারে আলোচনা করলাম, সেদিন মায়ের ব্যাপারে আলোচনা করব। মা আর আব্বা কি, জি ভাই, ওই আব্বার জন্য আমার ভাই 1,000 টাকা দান করে গেলেন, আরেকজন ভাই 200 টাকা দান দিলেন, একজন মহিলা 300 কত টাকা, তার সাথে একটা গয়না দিয়ে পাঠিয়েছেন। ভাইজান এই গয়নাটা একটু রাখবেন সেমটে। জি ভাই, তাহলে মা আমি বলতে চাইছিলাম, গতকালকের জালসায় যে কানের 6 আনা ওজনের ওটা ঋণ, সেটা আজকালকার বাজারে খুব কম হলেও 65,000 টাকা, 65,000 টাকা। জি, কেমন করে মা, আল্লাহু আকবার, কান থেকে খুলে দিয়ে পাঠিয়ে দিয়েছে। জি, আরেকজন মা আমার একটা নাকের বালি না কি বলে, নাকের বালি
একটা সোনার সুন্দর চকচক বালিটা দিয়ে পাঠিয়েছে কমসে কম 15,000 টাকা দাম। বন্ধুরে, এ মায়েরা, জান্নাতের লোভ লালসায় কোন একজন মা আজকেও একটা সোনার দানা গয়না গাঠা আল্লাহর বান্দি দিয়ে পাঠাও নবীওয়ালা মাদ্রাসায়। এ মা, দোয়া করবো রে মা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে চাঁদি আর সোনা দেবে না, হীরা মোতি দিয়ে তৈরি করে তোমার কানে, তোমার নাকে, তোমার গলায় আল্লাহ তুলে দেবে। সেদিন তোমরা পরে জান্নাতে যাবা। দাদু এবং মামার নামে দাদু এবং মামার নামে কোন মহিলা আল্লাহু আকবার 1,000 টাকা দান করেছেন। এ রাব্বুল আলামিন, আমার একজন ভাই রে, যুবক ভাই, এ আল্লাহ তোমার বান্দা কাঁদো মাদো হয়ে আল্লাহ চোখের পানি সরবর হয়ে গেছে, আব্বার জন্য 1,000 টাকা দিয়ে গেল। মাওলা রাব্বুল আলামিন গো, তার আব্বাকে ভালো করে দিও তুমি, ডাক্তার আল্লাহ। যতক্ষণ পর্যন্ত তুমি আদেশ না করো তখন পর্যন্ত বেমার ভালো হয় না, তাই তোমার বান্দার অসুখকে ভালো করে দিও আল্লাহ। দিয়ে দুনিয়াতে যতদিন থাকবে আল্লাহ তুমি সুস্থ রাখিও, ভালো রাখিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আরেকজন ভাই আমার, আরেকজন বোন আমার 1,000 টাকা দান দিয়েছে। মাওলা, ওই টাকাটাকে তুমি সদরে কবুল করো, যে নিয়তে যে উদ্দেশ্যে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো ওহে রহমান। ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, মিটায়া দাও আল্লাহ মায়ের মনের বাসনা। থাকে যদি মায় আমার, থাকে যদি মায় আমার কোন বিপদেতে, উদ্ধারিয়া নিও খোদা দান বদলতে। এদের জন্য খোদাই আমি করে মোনাজাত, দানকারীকে দিও আল্লাহ তুমি হে নাজাত। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাইরা, ভলেন্টিয়াররা তাড়াতাড়ি করুন না ভাই, এত দেরি করলে হয়, তাড়াতাড়ি করুন একটু ভাই। সবাই এই চাদরে হাত ফেলবেন, অবশ্যই চাদরে হাত দেবেন, হাত দেবেন। জি, খালি হাতটাও দিয়েন। আপনার হাতটাকে আল্লাহ দেখছে, কম্পিউটার লাগা আছে ফেরেশতাদের, জি, সিসি ক্যামেরা লাগা আছে, সম্পূর্ণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন যে কোন বান্দা আমার হাতটা রাখছে কে রাখছে না। তাই ভাই, আমি 1,000 টাকা পেলাম, 2,000 টাকা কোনো ভাই দেবেন না একটা? জি ভাই, আল্লাহওয়ালা, যে টাকা পয়সা ব্যবসায়িক করার মানুষ কেউ যদি একটাও থাকেন আমার ভাই, একটা 2,000 টাকা নিয়ে আসুন তো, আপনার জন্য একটু দোয়া করি। মাওলা, তোমার একজন বান্দা 2,000 টাকা দান করেছে। আল্লাহ তোমার এই বান্দাকে আয় আল্লাহ পুর ভালা মুসিবত থেকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও। আল্লাহু আকবার। এই ভাই জোরে সোরে বলবেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। আমার একজন বোন, সে কথাটা শোনার পরে নাকের একটা সোনার দানা, সোনার নাকমাছি আমার হাতে দিয়ে পটিয়েছেন। আল্লাহু আকবার। ভাইজান, এটা মিথ্যে নয়, একবারে সত্য, এর ভিতরে আছে। জি, নাকের নাকমাছি দিয়ে পটিয়েছেন কোন একজন মা এই মাদ্রাসায়। মা গো, নাকের হলো একটা হাতের কোন বাচ্চার দিয়ে পাঠিয়েছ, কানের কালকের জালসার মতো কোনো বোন একজন একটা দিয়ে পাঠাও তো দেখি। তোমার কানের চাঁদির হোক কিংবা সোনার, একজন মহিলার পক্ষ থেকে 600 টাকা এসেছে, আর একজন আমার যুবক ভাই, ওরা দুইজন মিলে মনে হয় 400 খানা, কি একজনেই 400 খানা টাকা দিয়েছে। রাব্বুল আলামিন তোমার এই বান্দাদের দানকে আল্লাহ তুমি কবুল করো, যেই নিয়তে দিয়েছে আল্লাহ উদ্দেশ্য পূরণ করো। রাব্বুল আলামিন গো, আমি একজন গুনাহগার হতে পারি, আমি একজন খাতাকার হতে পারি। কত আছে ভাইজান? আর 1,000 টাকা আমার দোষ দিয়ে দিবেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন, আল্লাহ রে, আমি যদিও গুনাহগার পাপী বান্দা, তবুও তোমার একজন সুন্দর বান্দা 1,000 টাকা দিয়ে যাচ্ছিল। মাবুদ 500 টাকা পরে দিয়ে দিবে, একটু লিখে নিতে হবে। কে লিখবেন? একটু তাড়াতাড়ি লিখলেন ভাই, একটু লিখে দেন ভাই, একটু লিখে দেন, একটু লিখে দেন। মাওলানা কে লিখবেন ভাই? লেখার কেউ আছেন? 1500 টাকা দিয়েছেন, আর 500 টাকা আরো দিয়ে দিবেন। উনি ওয়াদা করলেন আমার সাথে 500 টাকা আরো দিয়ে দেবো, আর 2,000 টাকা আমি
পুরিয়ে দিলাম 1500 টাকা নগদে আমার ভাই, এবং দিয়েছেন 500 টাকা বাকিতে। মাওলাই কারিম, আয় আল্লাহ, তোমার একজন বান্দা আবার এ সামনে থেকে এলো, পরিমাণে 2000 দান করে গেল। 2000 টাকা দিল এ নবীর মাদ্রাসাতে। কবুল করিয়া নাও মাবুদ তুমি নিজ দয়াতে, যে নিয়তে যে দোষে করিয়াছে দান, ও দোষ পূরণ করো ওহে রহমান। ও গো আল্লাহ দয়াময়, দয়া যে করিয়া বালা মুসিবত হতে ভাইকে নিও বাঁচাইয়া। আমিন 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 আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। 1000 হলো, 2000 হলো, 3000 এবার দরখাস্ত আপনাদের কাছে রইল। কোন একজন ভাইরে হাজার হাজার মানুষের ভিতরে, মহিলাদের ভিতরে, আমার বাবাজিদের ভিতরে 3000টা টাকা রে, একজন এসে বলবেন মাওলানা আব্বার জন্য 1000, মায়ের জন্য 1000, পরিবারের জন্য 1000, আমি 3 কোয়ালিটি করে 3000 টাকা দাম দিলাম। একজন আসুন তো বাবু 3000 টাকা নিয়ে, মাশাআল্লাহ। আমার একজন ছোট্ট ভাই এখানে আসিল, পরে মানে 100 টাকা দান দিয়ে গেল। এহো দানে খোদা তুমি করো হে কবল, এটাই ইয়াদের খোদা জীবনের ভল। থাকে যদি বান্দা তোর কোন বিপদতে, ও দাঁড়িয়ে নাও খোদা দানে বদলেতে। এদের জন্য খোদাই আমি করে মোনাজাত, দানকারীরাকে দিও আল্লাহ তুমি হে নাজাত। আমিন 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 আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন আমিন। ওই 500 টাকা লিখলেন? হ্যাঁ লিখে দিন একটু 500 টাকা। হ্যাঁ 2000 টাকা দিলেন, 500 টাকা বাকিতে, এবং 1500 টাকা নগদে। মাশাআল্লাহ। আরেকজন ছোট ছেলে আমার হাতে 100 টাকা দান করেছেন। ভাইজান, এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 3000 টাকা একজন ভাই। আল্লাহর বান্দা এখানে অনেক লোক আছেন গো, ব্যবসাওয়ালা। জি ভাই, খেতি বাড়ি করেনওয়ালা। জি হ্যাঁ, বক্তা চলে আসছেন ভাই, চলে আসবেন না? মাত্র 10 জি 10 মিনিটের ভিতরে চলে আসছেন মাত্র 10 মিনিট আদায় হবে ভাই। এখানে পানি আছে? বক্তা চলে আসছে শুধু, গরম পানি আছে? মাত্র 10 মিনিট। জি ভাই চলে আসছেন, চিন্তা করতে হবে না। তাহলে ভাই আপনারা আপনাদের মুক্ত হস্তে ভাই 5000 3000 করে টাকাগুলো, মাশাআল্লাহ। মৃত ব্যক্তি 4 জন, নানা নানি, শ্বশুর আর একটা মাসির খালা, মাশাআল্লাহ। 4 জন। আর মাঝে গাড়ি আছে, ধরেন না 5000 4000, 1000 করে 4000, 5 করে দেন ভাই। না 4000। মানে চেয়েছি তো পাইনি এখন, এই জন্য আমার মনটা শান্তি হয়ে যাবে। করে দেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। 5000 টাকা দাতা, 4 জন ব্যক্তি, নানা নানি, মা আব্বা দাদু দাদি, নিজে সবারই জন্য 5000 টাকা তিনি ওয়াদা করলেন ইনশাআল্লাহ। জি শ্বশুর শাশুড়ি মারা গেছে। মারা গেছে। নানা নানি, খালা, শ্বশুর। নানা নানি, খালা, শ্বশুর, 4 জনের জন্য 4000, অল পরিবারের জন্য 1000 দিয়ে 5000 টাকা এনে দান করেছেন রব্বুল আলামিন। আয় আল্লাহ, মাওলা গো, যারা মারা গেছে তাদের মাগফিরাতের জন্য ভাই আমার 5000 টাকা দান করলেন মাবুদ। ইয়া রব্বুল আলামিন গো, তোমার এই বান্দার মনের উদ্দেশ্যকে পূরণ করো। স্বামীর জন্য আবার একজন বোন আমার 1000 টাকা তার সাথে দান করেছেন। ইয়া রাব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়তে করিয়াছে দান, উদ্দেশ্য পূরণ করো ওহে রহমান। মাবুদ গো, ওই ব্যক্তি জেনে 5000 টাকা দিলেন, খালা আর যেন শ্বশুর আব্বা আর নানা নানি আরো কে যেন মারা গিয়েছেন, আর নিজের পরিবারের জন্য যারাকে কবরে রেখে এসেছেন মাবুদ, এদের কাছে কোনো কথা নাই, বালিশ নাই, আয় আল্লাহ, বিছানা নেই, কিছু নেই, ঠান্ডায় পড়ে আছে মাবুদ, গরমের জন্য কোনো পাংখার ব্যবস্থা নয়। আল্লাহ গো, এগুলোর ব্যবস্থা তুমি করে দিও, জীবনের গুনাহটাকে মাফ করে দিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই গো, একটা 3000 টাকার দাতা যদি আমি পেয়ে যেতাম, তবে আমি যেটা বলেছিলাম আজকে আল্লাহর বান্দা পেয়ে যেতাম, আমার মনটা ভরে যেত,
আমি কোন জায়গায় গাইবানা দোয়া করতাম। আমার ভাইরা জালসাতে আমার কথাটা শুনেছিল মাহবুদ, তার জন্য আমি তার গাইবানা দোয়া করছি। মাহবুদ রে আল্লাহ এদের গুনাহ থেকে তুমি ক্ষমা করে দিও। আর একজন আমার পর্দার আড়াল হতে কোন মা দিল 200 টাকা নবীর মাদ্রাসাতে, ইহুদান খোদা তুমি করো হে কবল, মিটাইয়া দাও খোদা জীবনের ভল। থাকে যদি বান্দা বান্দি কোন বিপদেতে, উদ্ধারে জানিয়ে খোদা নিজ রহমতে, আমিন আল্লাহুম্মা আমিন। ভাই একটা লোক 3000 টাকা দাদা একটা আমি চাইছি। এখানকার চাকরিজীবী মানুষ হন, কিংবা আপনি ব্যবসা করেন, কিংবা আপনি যেই করেন, আপনাকে যদি আল্লাহ দিয়ে থাকে, জি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা ওয়ানফিকু ফি সাবিলিল্লাহ, আয় বান্দা যেগুলো তোমরা আমার দেওয়া নিয়ামত পেয়েছো তার ভিতর থেকে আবার আল্লাহর পথে খরচ করো বান্দা, খরচ করো। ভাইজান একটা লোক বলুন তো 3000 টাকা আমি দিব, মাওলানা একটু দোয়া করে দিয়েন, আব্বার নামে, মায়ের নামে, নানা নানি, দাদা দাদি এদের নামে আমি 3000 টাকা দিচ্ছি। একটা ভাই, জি এটা খালি আমি পেলে খুব আনন্দিত হব এবং আমি ভাববো যে আমার ভাইয়েরা আমার সাথে মহব্বত রেখেছে। একজন কোন ভাই একটা হে আল্লাহর বান্দা এসে দিবেন 3000 টাকা আমার হাতে। কোনো মা আছে গো একজন পারবেন দিতে, যে আমি দিয়ে দেবো 3000 টাকা? জি আছেন কোনো মা বোন? 3000 টাকা আল্লাহর বাস্তে, আল্লাহু আকবার। একজন ভাই যদি না পারেন 3 জন একসাথে উঠে আসুন, উঠে এসে বলুন আমরা 3 জন বন্ধু, 3 জন দোস্ত, আমরা 1000 করে 3000 দিলাম। জি সেটাও মেনে নেব ইনশাআল্লাহ। আসুন। কোনো যদি আমার ভাই ওরকম থাকেন, জি এই মাদ্রাসা দেখলাম খুব ভালো একটা মাদ্রাসা, সেখানে আবার পড়ার কাঠামো দেখলাম খুব সুন্দর ভালো, তাহলে আসুন। যদি ভাইরা আমার সেই মাদ্রাসাকে আপনারা দান করতে চাইছেন, তাহলে 3 জন মিলে এসে 3000 টাকা, এখানে চাদর গিয়েছিল, চাদরে কিছু টাকা দিয়েছে না দেয়নি? দিয়েছে। জি খুব মোটা পুটলি হয়ে আসলো না নাকি, হালকা এসেছে। ও আচ্ছা 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 বুঝতে পেরেছি, কালকেও আবার জালসা তো আমি ভুলে গেছিলাম। জি বিজ্ঞাপনে দেখলাম আজকের বক্তা আমি আছি, আবার আমার বড় দাদা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব উনি আছেন, আর কালকে প্রধান বক্তা জনাব মৌলানা নূর মোহাম্মদ সাহেব আছেন। জি এরকম দেখলাম। জি তাহলে ইনশাআল্লাহ কালকে আবার আপনারা প্রস্তুত থাকবেন যে আজকে আমরা খালি শোনার জন্য এসেছিলাম, শুনলাম, আর কালকে ইনশাআল্লাহ যত পাওয়ার থাকবে দান দেওয়ার পাওয়ার দেখিয়ে দেবো কালকে কেমন ভাবে মাদ্রাসায় দিতে হয়। ওই একটা পাওয়ার কালকে দেখাতে হবে। তাহলে একটা পাওয়ার কি কেউ দেখাতে পারলেন না যে ভাই আমি একজন এরকম যে আপনার কথাটা মেনে নিয়ে 3000 টাকা দিয়ে আপনাকে খুশি করে এখান থেকে পাঠাবো, তার জন্য আমি চলে আসলাম, এরকম একটা লোক হতে পারলেন না? আল্লাহর বান্দা আরে সবার কাছ থেকে দোয়া নিতে হয়। কালকে ভালো বক্তা যেনারা থাকবেন তাদের কাছ থেকে দোয়া নিলেও হ্যাঁ হয়তো আল্লাহ কবুল করবেন, আজকে আমাদের কাছ থেকে দোয়া নিলেও হয়তো আল্লাহ কবুল করবেন। আসুন একজন, জি ভাই আর একটা ভাইয়ের কাছ থেকে আমার এটা দাবি থেকে যাচ্ছে, যদি চলে আসতেন কিংবা 3 জন ভাই চলে আসতেন 3000 1000 করে 3000। আচ্ছা ভাই আল্লাহর বান্দা আপনারা এখানে অনেকটা আছেন, আমার হাতটার সাথে সাথে 10টা লোক হাত তুলবেন, যেই 10টা লোক 10 বোরা সিমেন্ট দিবেন, 1 বোরা করে 10 বোরা ইনশাআল্লাহ। হাত তুলুন তো দেখি 10টা হাত, মাত্র একটা ব্যাগ সিমেন্ট মাটি একটা। আলহামদুলিল্লাহ 10 জন। আমি 1 মিনিটের ভিতরে তোমাদের জন্য দোয়া করে দিয়ে আল্লাহর কসম বলছি, ওই 1 বোরা সিমেন্ট মাটি কত আছে? 3000। লিল্লাহু তাকবীর, ইসলাম জিন্দাবাদ। মাশাআল্লাহ। আমার ভাই আমার যখন মান ইজ্জত রক্ষা করেছে, আয় আল্লাহ তার মান ইজ্জতকে তুমি রক্ষা করিও, রক্ষা করার মালিক হচ্ছে তুমি মহান আল্লাহ। তোমার বান্দা 3000 টাকা দিয়েছেন, আর কিছু টাকা চাদরে এসেছে, তার ভিতরে একজন এসেছে একটা। ভাইজান 10 জনকে আমি চেয়েছি, 10টা হাত উঠান। আল্লাহ তোমার হাতকে এমন ভাবে রাখবে যে কোনোদিন অসুবিধায় ফেলবে না ইনশাআল্লাহ। হাত তোমার অসুবিধায় ফেলবে না ইনশাআল্লাহ, ফেলবে না। 10 জন উঠান, এক ব্যাগ করে 10 জন। আলহামদুলিল্লাহ একজনকে উঠিয়ে দেখেছি, আরেকজন উঠান ইনশাআল্লাহ। 1 ব্যাগ করে সিমেন্ট মাটি, এটা কিছু না, 10টা লোক দেখতে চাইছি আমি। ওখানে একজন ভাই একটু কাউকে পাঠিয়ে দেবেন না, পাটাপাট লিখে চলে আসবে ওখান থেকে। ওই যে ওখানে একটা হাত তুলেছেন, হ্যাঁ জি ওখানে লিখে দিয়েছেন। আল্লাহু আকবার। একটা এখানে একজন কি হাত তুলেন ভাই? 2টো। আলহামদুলিল্লাহ। 3 নম্বরে আল্লাহর বান্দা 3 নম্বর। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। 3 নম্বর বলুন। জি 3 নম্বর হাত।
জি ভাই যেনারা হাত তুলছেন একটু চলে আসতে বলছেন, কমিটির লোক আসতে পারবেন কি? একটু চলে গেলেই ভালো হইতো। ও, হাতটা মিলাবেন। আল্লাহ আকবার। অতক্ষণ ওরা আস্তে আস্তে তো ই হয়ে যাবে যে এ ভাই আপনি চল যান। হ্যাঁ, আল্লাহর বান্দা আপনি চল যান। খুব ভালো খুব ভালো, যান যান যান, মাশাআল্লাহ। ওইখানে একজন, এখানে একজন, আলহামদুলিল্লাহ। 3 নম্বর বাঁ দিক থেকে বলেন তো, আপনাদের বাঁ দিক থেকে দেখছি। আল্লাহ আকবার। বাঁ দিক থেকে দেখছি কোন ভাই একজন এক ব্যাগ সিমেন্ট মাটি দিয়ে আল্লাহকে খুশি করবেন। আসুন, মাশাআল্লাহ। আমার এই ভাইটা মনে হয় এক ব্যাগ দিবে নাকি? জি, ছোট্ট ছেলে। আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। ভাই নগদ? ওরে আল্লাহ। এই দেখেন, এ হলো ছেলে। জি, প্রাণ ভরা ছেলে। 3টা হয়ে গেল। 4 নাম্বার ডান। মা, তোমাদের ভিতর থেকে একজনকে বলবেন 4 নম্বরে, 4 নম্বর এদিক থেকে নেব, মায়েদের কাছ থেকে নেব। 5 নম্বর বলুন। 5 নম্বর এদিক থেকে, ডান দিক থেকে, সামনে থেকে একজন হাত তুলে দিয়ে বলবেন আমি একজন আল্লাহর বান্দা। জি, কত ব্যাগ ভরে লাগিয়েছি মাদ্রাসার ঘরে, আল্লাহর রাসূলের ঘরে। একটা লাগাবো। একটা হাত তুলুন ডান দিক থেকে। জি, একটা হাত তুলে দেখান ইনশাআল্লাহ। ভাই আছেন? আল্লাহু আকবার। 10টা, এই 1000 মানুষের ভিতরে 10টা লোক কাছে আমি আবদার করেছি, 10টা লোক আশরায়ে মুবাশশিরা, 10 জন সাহাবা জান্নাতি। তাদের সাথে জান্নাতে যেতে চান না আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার এলাকা হলে 20 জন পেয়ে নিতাম এতক্ষণ পর্যন্ত। আল্লাহর কসম বলছি, 20 জন পেতাম। জি, এতগুলো মানুষ। আল্লাহু আকবার। 3 জন হয়েছে, 3 জন হয়েছে। 5 নম্বর, 4 নম্বর এদিক থেকে এসছে। 5 নম্বর আপনাদের বলুন। আছে? আছে? এক বস্তা মেয়েদের তরফ থেকে। এক বস্তা মেয়েদের আগে পেয়েছি, ওই জন্য 4 নম্বর ধরে নিয়েছি। জি, আর 3টা এদিক থেকে পেয়েছি, যে 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর, মাশাআল্লাহ, 5 নম্বর। হ্যাঁ, সুবহানাল্লাহ, 5 নম্বর। 6 নম্বর বলুন। আলহামদুলিল্লাহ। আপনি দেবেন? কে এদিকে হাত তুলছেন ভাই? একটা হাত তুলে বল। মাশাআল্লাহ ভাই, একটু চলে এসেছেন না হলে। ও ভাই, ও ভলেন্টিয়ার ভাই, তাড়াতাড়ি 6 নম্বর ওখানে যান একটু। আলহামদুলিল্লাহ, 6 নম্বর ওখানে যান। ওই যে ধলো 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 ধলো, সাদা সাদা সাদা, আমার মতন কালো নয় যে ভাই, সাদা। জি ভাই, এই 5 নম্বর এই বুড়া বাবজিরা একটা কেউ দেবেন না ইনশাআল্লাহ? এখানে আপনার একটু দোয়া করে দিত যে আল্লাহ, তোমার একজন যাবো বান্দা, আল্লাহ আমার হাতে একটা ব্যাগ সিমেন্ট মাটি দিয়েছেন, আল্লাহ তোমার ওই বান্দার সিমেন্টটাকে কবুল করে আল্লাহ তুমি তার জন্য জান্নাত একটা মাকান বানায়। ওই যে হাত তুলেছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চলে এসেছেন নাহলে একটু। এ ভাই একটু দেখেন না যে কে? জি আল্লাহ। 6 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, 7 নম্বর, 7 নম্বর। কোন যে হাত তুলছেন কোথায় দেখতে পাওয়া যাচ্ছে না। জি, আল্লাহু আকবার। জি ভাই, ওইদিকে 6 নম্বর, 7 নম্বর মহিলাদের পক্ষ থেকে দেখেন যদি কেউ আছে নাকি। 7 নম্বর মা গে, আল্লাহু আকবার। মার আমার আজকে কমসে কম তোমাদের কাছ থেকে 100 ব্যাগ সিমেন্ট নিতাম যদি আমার মাশাআল্লাহ একজন মেয়ে ছেলে। আল্লাহু আকবার। যদিও একটু পাগল টাকে, তবু টাকা নিয়েছে। জি, আল্লাহু আকবার। হুঁশিয়ারকে কি করা দরকার? যারা চালাক তাকে কি করা দরকার? জি, আলহামদুলিল্লাহ। 7 জন পেয়েছি। মায়ের জন্য দোয়া করেন। মায়ের জন্য দোয়া করতে বলছেন ওই মেয়েটা। আল্লাহ তার মাকে তুমি আল্লাহ সুখে সংসার রাখো, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ জান্নাত দিও, আল্লাহ তুমি বালা মুসিবত থেকে দূর রাখিও মাওলা। ভাইজান যতটা দিলেন আলহামদুলিল্লাহ ভালো। বক্তাকে আর বসিয়ে রেখে আমি আর চান্দা করছি না। কালকে আপনারা তৈয়ার থাকবেন ইনশাআল্লাহ, কালকে হবে। হ্যাঁ, তাহলে আমি একটু খালি সবার জন্য একটু দোয়া করে দিই, যারা দিয়েছেন যারা না দিয়েছেন সবার জন্য। মহান আল্লাহ রাব্বুল আলামিন, ই আল্লাহ তোমার বান্দা বান্দিরা, আল্লাহ যারা দিয়েছে তারাও, যারা না দিয়েছে তারাও, আল্লাহ এদের কাছে আল্লাহ আমি চেয়েছি দিয়েছে, যারা না পেরেছে দেয়নি, কালকে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। এরা যদি কোনো অসুবিধাতে থাকে, আল্লাহ বেমার আজারে থাকে, আল্লাহ বেমার আজারকে আল্লাহ তুমি দূর করে দিও রাব্বুল আলামিন গো। এই সমস্ত যারা মহিলা এবং মরদ এখানে উপস্থিত আছেন, এদের যত আত্মীয় স্বজন কবরের ভিতরে গেছে, মহান আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতরে কোনো বিছানা নাই, বালিশ নাই, কোনো চাদর নেই। আয় আল্লাহ, হায় রাব্বুল আলামিন, সেখানে কোনো খাবার ব্যবস্থা নাই আল্লাহ, সেখানে কোনো পাংখার ব্যবস্থা নাই আল্লাহ, সব কিছুরই ব্যবস্থা। জি, মহিলাদের তরফ থেকে 1 বস্তা সিমেন্ট আবার দিয়েছে মওলা। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে তুমি শামিল করে নাও। আরেকজন ভাই
মায়ের জন্য 2 বস্তা বাপ মায়ের জন্য 2 ব্যাগ সিমেন্ট মাটি দিয়েছেন, লিখে দেন ভাই, লিখে দেন ভাই। বাপ মায়ের জন্য 2 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, আল্লাহ দোয়া চলাকালীন আল্লাহ আল্লাহ তুমি সেটাকে কবুল করে নাও মাওলা ইয়া রাব্বুল আলামিন। আয় আল্লাহ আত্মীয় স্বজনকে আল্লাহ সবাইকে তুমি জান্নাতবাসী করিও ইয়া রাব্বুল আলামিন। এদের খেতি বাড়িতে ধন সম্পদে আল্লাহ তুমি বরকত দিও আল্লাহ রাব্বুল আলামিন। এদের যত ছেলে মেয়ে লেখাপড়া করছে আল্লাহ প্রত্যেককে আল্লাহ তুমি তাদের ছেলেগুলোর মাথাকে তেজ করে দিও আয় আল্লাহ। তাদেরকে ভালো যোগ্য আলেম তৈরি করিও, হাফেজ তৈরি করিও আয় আল্লাহ রাব্বুল আলামিন। শেষের বেলা তোমার কাছে কানতি মিনতি করে বলছি মাওলা আল্লাহ আমরা দিন হারা হয়ে আছি, আয় আল্লাহ আমরাকে দিনের পথ তুমি দেখিয়ে দিও আল্লাহ, সোজা পথ তুমি দেখিয়ে দিও। আকুলু কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। সালাম ও সালাম, হাজারো সালাম, এবারে আমি বিদায় নিলাম। জীবনের মতো যাইলে চলে, আবার আসিব বলে আদা দিলাম। আমার বাড়ি হলো রাজবাড়ি, দান দিতে কালকে করিও না দেরি।